আমাদের সবারই কিন্তু ফেসবুক আইডি আছে, আর আমরা সবাই কিন্তু চাই যে আমাদের ফেসবুক আইডিটা সবার থেকে আলাদা হোক। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে ফেসবুকে ইমোজি নাম অ্যাড করবে। আর তোমরা যারা ইমোজি নাম অ্যাড করতে পারছো না, ভিডিও শেষে আমি তোমাদের সেই সমস্যারও সমাধান দিব। তাই একটু স্কিপ না করে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তুমিও কিন্তু ফেসবুকে ইমোজি নাম অ্যাড করতে পারবে। চলো আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করি। সো সর্বপ্রথম আমাদের ফেসবুক লাইট অ্যাপে কিন্তু আমাদের সেই আইডিটা অ্যাড করতে হবে যেই আইডিটাতে আমরা ইমোজি নাম অ্যাড করব। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফেসবুকের যেই নামটা তোমরা দেখতে পাচ্ছ এই নামটাকে চেঞ্জ করে ইমোজি নাম অ্যাড করব। তার জন্য কিন্তু আমি ফেসবুক আইডিটাকে ফেসবুক লাইট অ্যাপে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এখানে তোমরা দেখতে পারবে সিম্পলি এই 3 লাইনে তোমাদের ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এইখান থেকে তোমরা নিচে স্ক্রল ডাউন করলে পেয়ে যাবে সেটিংস। সিম্পলি সেটিংসের উপরে ক্লিক করে দিবে। তারপর এখানে তোমরা দেখতে পারবে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এইখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে নেম, সিম্পলি নেমের ওপরে ক্লিক করে দিবে। নেমের ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইখানে তোমাদের নামটা দেখা যাবে। তোমরা এই নামগুলো আগে রিমুভ করে দিবে। রিমুভ করে দেওয়ার পরে তোমাদের কিন্তু যে ইমোজি সিম্বল আছে সেটা কিন্তু আগে এইখানে পেস্ট করতে হবে ফার্স্ট নেমে। সো ফার্স্ট নেমে আমি ইমোজি নাম পেস্ট করে দিলাম এবং লাস্ট নেমে তোমার নামটা দিয়ে দিবে। সো আমি এইখানে নামটা দিয়ে দিচ্ছি। ফার্স্টের লাইনে কিন্তু আমি ইমোজি সিম্বল দিয়ে দিয়েছি এবং লাস্ট নেমে কিন্তু নামটা দিয়ে দিয়েছি। এখন এই যে সিম্বল দেখতে পাচ্ছ এটা কিন্তু জাপানি সিম্বল। তোমরা গুগল প্লে স্টোর থেকে টাচ ভিপিএনটা ডাউনলোড করে নিবে। ডাউনলোড করার পরে সরাসরি ওপেন করে দিবে। তোমরা ভিপিএনে জাপান কান্ট্রিটা কানেক্ট করে দিবে। সো ভিপিএনে জাপান কান্ট্রিটা কানেক্ট করার পরে ফেসবুকে চলে আসবে। ফেসবুকে আসার পরে এখান থেকে তোমরা রিভিউ চেঞ্জে ক্লিক করে দিবে। যেহেতু এটা জাপানি সিম্বল অবশ্যই তোমাকে ভিপিএনে কিন্তু জাপান কান্ট্রিটা কানেক্ট করতে হবে। সো আমি জাপান কান্ট্রি কানেক্ট করেছি। এখন আমি এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করে দেব। রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু অলরেডি এখানে নিয়েছে। এখন আমাদের এখান থেকে 2টা অপশন পেয়ে যাব। যদি যেইটা সঠিক সেটাতে তোমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিবে। অবশ্যই নামের পরে সিম্বল থাকতে হবে। সো এখন এইখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবে। পাসওয়ার্ড দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করে দিবে। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আমি এখন এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। সো সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের নামটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমি সরাসরি চলে আসছি প্রোফাইলে। এখানে এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের নামের পাশে কিন্তু জাপানি সিম্বলটা অ্যাড হয়ে গেছে। এইখানে কিন্তু আমাদের ফেসবুক লাইট অ্যাপে দেখাবে না, আমাদের কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপে এই নামটাকে ইমোজি নাম দেখাবে। আমি তোমাদের দেখানোর জন্য এইখান থেকে এই আইডির লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করে চলে আসছি আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে। আসার পর এইখান থেকে সার্চ বক্সে যদি আমরা এই লিঙ্ক দিয়ে সার্চ করি তাহলে এইখানে দেখতে পারবে তোমরা ইমোজি নাম। সো বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজেই এইভাবে ফেসবুকে ইমোজি নাম অ্যাড করতে পারবে। সো বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেও তোমরা যারা ফেসবুকে ইমোজি নাম অ্যাড করতে পারছো না, নতুন আইডি খোলার পরে তোমরা কিন্তু নাম চেঞ্জ করতে পারবে না। তোমাদের যদি পুরাতন আইডিও হয়, যদি তোমরা সেই আইডিতে নাম চেঞ্জ করো অবশ্যই তোমাদের 2 মাস অপেক্ষা করতে হবে। 60 দিন পরে কিন্তু তোমরা আবার সেই আইডির নামটা চেঞ্জ করতে পারবে। সো বন্ধুরা তোমরা যারা নতুন আইডি খুলেই ফেসবুকে ইমোজি নাম অ্যাড করতে চাচ্ছ তারা কিন্তু কখনোই ফেসবুকে ইমোজি নাম অ্যাড করতে পারবে না। অবশ্যই তোমাদের আইডির বয়স 2 মাস হতে হবে। আর এই ভিডিওতে আমি যে ইমোজি সিম্বলগুলো তোমাদের দেখাইলাম এই সিম্বলগুলো তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ভিডিও ডিসক্রিপশন বক্স কিভাবে কপি করবে সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তোমরা সেই ভিডিওটা দেখে ডিসক্রিপশন বক্স কপি করা শিখে নিও। সো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি দেখে যদি তোমরা একটুও কিছু শিখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রকমই নতুন নতুন ভিডিও পেতে টেকনিক্যাল জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।